আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং জয়গুলো জ্ঞাপন করছি। আমি দয়ালের কৃপা ভরসা করে সংক্ষিপ্তভাবে যে একটি কথা বলার চেষ্টা করছি। এতক্ষণ আমরা রণদীপ ভাইয়ের কাছ থেকে ইষ্ট প্রসঙ্গ শুনলাম। সংক্ষিপ্ত সময়গুলো শ্রী শ্রী ঠাকুরের ভাবধারার মূল কথা নিয়ে এসে আলোচনা করেছে। তার অনেক গভীর তাৎপর্য রয়েছে। আজকে আমরা এখানে সংযুক্তা মায়ের আগামী 22শে জানুয়ারি শুভ বিবাহের দিন ধার্য হয়েছে। এই উপলক্ষে শ্রী শ্রী ঠাকুরের নাম সংকীর্তন ও সৎসঙ্গের আয়োজন। আমরা এখানে সমবেত হয়ে তার চরণে এতক্ষণ প্রার্থনা পাঠ সংকীর্তন হয়েছে, আনন্দ উপভোগ করছি। পরম দয়ালের চরণে প্রার্থনা করি তার এই শুভ বিবাহ কার্য যথাযথভাবে সুসম্পন্ন হোক। জীবন বৃদ্ধি সুধা আহরণে দাম্পত্য জীবন সুখী সমৃদ্ধ হোক। ইষ্টপ্রাণ সুনিয়ন্ত্রিত জীবনের অধিকারী হোক। পরিবার পারিপার্শ্বিক সবাইকে নিয়ে ইষ্ট পথে আরোতর হয়ে চলুক। পরম দয়ালের চরণে প্রার্থনা করি। আজকের এই শুভ কার্য উপলক্ষে তার নাম গানের যে আয়োজন, এটার মধ্য দিয়ে এই কার্যের সার্থকতা আসে। আমরা গুরুকে স্মরণ করে, ইষ্টকে স্মরণ করে, তার পূজা করে, তার প্রার্থনা করে যখন কোনো শুভ কার্যে ব্রতী হই, সে কার্যের সার্থকতা আসে, আসেই আসে। এটাই নিয়ম, এটাই বিধি। আমরাও তৃপ্তি পাই, পরমপিতা উপকৃত হন, আচার্য দেব উপকৃত হন। এটাই বিধি, এটাই শাশ্বত, এটাই শাস্ত্র সঙ্গত। এই যে বিবাহ সম্বন্ধে ঠাকুর বলেছেন, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা যায় পরিণয়ের মূলে, তারই বিয়ে সার্থক হয় বংশ উঠে তোলে। বিয়ে তো নিত্য হচ্ছে, বহু মানুষ নিত্য বিবাহ কার্য সম্পন্ন করছে, কিন্তু কটা বিয়ের মূলে এবং গোড়ায় ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা রয়েছে, সেটা আজকের দিনে ভাববার বিষয়। ঠাকুর বলেছেন, ইষ্ট নাই করে বিয়ে আগুন উঠে ফেনির দিয়ে। জীবনে যদি ইষ্ট গ্রহণ না থাকে, সে স্বামী হোক আর স্ত্রী হোক, ইষ্ট অনুসরণ না থাকে, আচার্য অনুসরণ না থাকে, তারপর বিয়েতে এসে আবদ্ধ হয়, সেই বিবাহিত জীবন সুখী হয় না, সমৃদ্ধ হয় না, শান্তিময় হয় না। না নিজেরা সুখী হতে পারে, না পরিবার পারিপার্শ্বিককে সুখী করতে পারে। তাই ইষ্টই যদি গ্রহণ না থাকে, ইষ্টকে খুশি করে চলার ধান্দা যদি না থাকে, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা কি করে হবে? ঠাকুর বলছেন এখানে যে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা যার পরিণয়ের মূলে, তারই বিয়ে সার্থক হয় বংশ উঠে তোলে। আমি বিবাহিত হচ্ছি মানে কি, আমি আমার স্বামীর বংশকে বিস্তারের পথে নিয়ে যাচ্ছি। আমি স্ত্রী আর স্বামী মানেই হচ্ছে স্ত্রীর এই শুভ ইচ্ছাকে বাস্তবায়িত করে তোলা। উভয়ের ইষ্ট স্বার্থী চিন্তা, ইষ্ট স্বার্থী চলনার মধ্য দিয়ে জীবনকে সুন্দর এবং পরিপূর্ণ করে তোলা। নিখুঁত সুনিয়ন্ত্রিত জীবনের অধিকারী হওয়া, যাতে এই স্বামী এবং স্ত্রীর মধ্য দিয়ে দেব সন্তানের আবির্ভাব ঘটে। তাই সেটা হচ্ছে শুক্র জনন, উন্নয়ন,
উন্নয়ন আর সুপ্রজনন, এই তো বিয়ের মূল। যেমন তেমন করে বিয়ে করিস না কো ভুল। ঠাকুর বলছেন বিবাহকে খেলনা ভাবিও না, এটা খেলনা নয়, একটা জীবন চর্যার একটা গুরুত্বপূর্ণ বিষয়। ঠাকুর বলছেন তুমি একটা পরিবারের স্ত্রী হয়ে বধূ হতে যাচ্ছ, তোমার দায়িত্ব কিন্তু সেই পরিবারকে ধর্মীয় পথে পরিচালনা করা, সবাইকে সুস্থ রাখা, স্বস্থ রাখা, সদাচার সম্পন্ন করে তোলা, সবাইকে সুখী সুনিয়ন্ত্রিত জীবনের অধিকারী করে তোলা। তবে তুমি স্ত্রী, তবে তুমি বধূ। ঠাকুর নারী নীতি গ্রন্থে বলেছেন মেয়েদের উদ্দেশ্যে যে তোমার সংসর্গে মানুষ এসে যদি সর্বতোভাবে সব দিক দিয়ে উন্নত, আনন্দিত এবং বর্ধিত না হলো, সমস্ত ভাবে সব দিক দিয়ে জ্ঞানের অধিকারী না হলো, তাহলে তোমার নারীত্ব কি মশিলিপ্ত হলো না? সেখানে নারীত্ব মশিলিপ্ত। আমার একজন নারীর সংস্পর্শে আসা মাত্র কেউ যদি প্রজ্ঞার অধিকারী না হয়, সদাচারী জীবনের অধিকারী না হয়, ধর্মানুগ চলনার প্রেরণা না পায়, সেখানে নারীত্ব মশিলিপ্ত। নারী হতে জন্মে এবং বৃদ্ধি পায়, তাই নারী জননী, আর এমনি করে সে জাতিরও জননী। তার শুভ ইচ্ছা, শুভ ভাব, ভক্তি, প্রেম, ভালোবাসা মূর্তি লাভ করে সন্তানের মধ্য দিয়ে। সন্তান মানেই হচ্ছে সমতান। আমার যে ভাব, যে ভাব নিয়ে আমি চলি ফিরি, সেই ভাবেরই জন্ম লাভ হয়, এবং সেই ভাবটাই দিয়েই স্বামীকে স্ত্রী উদ্দীপিত করে, স্বামীকে সেই দেবভাবে উদ্দীপিত করে তোলে, ইষ্টভাবে উদ্দীপিত করে তোলে, আর সেই দেবভাব এবং ইষ্ট উন্মাদনা সম্পন্ন একটা দেব শিশুর আবির্ভাব ঘটে তাদের সংসারে। সেইভাবে যদি সেই চলনা নিয়ে না চলা হয়, যতই অলংকার থাকুক, ধন সম্পদ থাকুক, এই যে জীবন, স্বামী স্ত্রীর জীবন সুখী হতে পারে না, হয় না। আজকে আমরা দেখি ডাইভোর্সের সংখ্যা বেড়ে যাচ্ছে। আজকে আমরা দেখি ছেলে কোলে নিয়ে অনেক মা বাবা অশান্তিতে আছে। তার গোড়াটা কোথায়, কারণটা কি? ঠাকুর এসে আজকে বলেছেন যে স্বামীর প্রতি টান যেমনই, ছেলেও জীবন পায় তেমন। অভ্যাস ব্যবহার যেমনতর, সন্তানও পাবি তেমনতর। যে প্রত্যেক মেয়েদের ঠাকুরের যে নারীর নীতি গ্রন্থ, দেবী সূক্ত গ্রন্থ, নারীর পথে গ্রন্থ অবশ্যই পাঠ করা উচিত, নিত্য চিন্তা ভাবনা করা উচিত, তার কথাগুলি নিজের জীবনে মূর্ত করে তোলা উচিত। এবং প্রত্যেকটি কথা, প্রত্যেকটি বাণী জীবনে মূর্ত করে তোলাই মানে নিজেকে দেবতা করে তোলা। আমার একটা দেবী যদি কোনো সংসারে থাকে, যার মধ্যে জ্ঞান, প্রজ্ঞা, ধর্মানুগ চলনা, ইষ্টি চলনা, আচার্য অনুসরণ, সদাচার সম্পূর্ণ জীবন, দুই বেলা প্রার্থনা, সবাইকে প্রেরণা প্রবুদ্ধ করে চলার ক্ষমতা যে ঘরে যে এমন একটা মেয়ে থাকে, সে বধূ হয়ে থাকুক, মেয়ে হয়ে থাকুক, মা হয়ে থাকুক, স্ত্রী হয়ে থাকুক, যে ভাব দিয়ে থাকুক, সেই ঘরটা দেবতার বাস হয়, তাকে কেন্দ্র করে। তাই তাকে গৃহিণী বলা হয়। গৃহিণী মানে কারো স্ত্রী হয়ে দিন যাপন করা নয়। গৃহিণী হচ্ছে সে কি গ্রহণ করে চলছে, তার গ্রহণ ক্ষমতা কতখানি এবং তা অন্যের মধ্যে সঞ্চারিত করার ক্ষমতা কতখানি, সে তত বড় গৃহিণী। তাই সে লক্ষ্মী, তাই সে দুর্গা, তাই সে কালী।
সেই দুর্গা, সেই কালী, সেই সরস্বতী, সেই মহাশক্তি রাধার সেই দেবী, সেই নারী। তেমনতর হলে ছোটবেলা থেকে সেই ভাব নিয়েই একটা মেয়েকে বড় হতে হয় এবং মা বাবা তাকে সেই ভাব নিয়েই বড় করতে হয়, গৌরী সমা করে তুলতে হয়। এবং একটা পুরুষও যে ঘরে বড় হচ্ছে সে তার চরিত্র শিব স্বরূপ করে তুলতে হয়, শিবের মতো সত্য এবং সুন্দরকে আশ্রয় করে তার জীবনটাকে গঠন করতে হয়। এই শিব স্বরূপ যে মানুষ, এমন করে একটা মানুষের হাতে গৌরী সমা কন্যাকে সম্প্রদান করার নামই হচ্ছে বিবাহ। আর এমনতর বিবাহ হয় তখনই, ঠাকুর বলছেন যে পুরুষ কখনো বিবাহ করে না, বিবাহ করে নারী। পুরুষ কি করে? পুরুষ করে উদ্বাহ, ইষ্টকে বহন করে, গুরুকে বহন করে সে চলবে, ইষ্টমুখী চলনায় চলবে, ইষ্ট ঝোঁকে চলবে। আর তার ইষ্টমুখী চলনা যে নারীকে প্রলুব্ধ করবে, যে আমি এমনতর ইষ্টমুখী চলনা সম্পন্ন, ইষ্টস্বার্থ প্রতিষ্ঠাপন্ন জীবন, সদাচার সম্পন্ন যে জীবন, যে জীবন ইষ্টানুরাগ, আচার্য অনুরাগ, এমনতর একটা ব্যক্তিত্বের আমি স্ত্রী হব, এই ভাব নিয়ে যখন এমন একটা উন্নত আদর্শের পুরুষকে সে বরণ করে স্বামী হিসাবে, সেটা হচ্ছে আদর্শ বিবাহ। বিশেষকে বহন করা, এ হচ্ছে বিবাহ। আর ইষ্টকে বহন করা হচ্ছে উদ্বাহ। ঠাকুর বলছেন যে ইষ্ট ঝুঁকে ছুটলে পুরুষ প্রজ্ঞা অনুপমা, আর স্বামী ঝুঁকে ছুটলে নারী শ্রেষ্ঠ ছেলের মা। যে নারী এমনতর স্বামীর ঝুঁকে চলবে, স্বামীকে পরিপোষণ, পরিপালন, পরিবর্ধন করে চলবে, সেই নারী হবে আদর্শ নারী এবং শ্রেষ্ঠ ছেলের মা হবে, হবেই হবে। এবং ইট ইজ গ্যারান্টেড টু এভরিবডি। আজকে আমরা সৎসঙ্গ সমাজে তা দেখতে পাচ্ছি। পুরুষকে চলতে হয় ইষ্ট ঝুঁকে, ইষ্ট ঝুঁকে না চললে সে ভুল করতে পারে, তার জ্ঞানের অভাব হতে পারে, তার বোধের অভাব হতে পারে, চেতনার অভাব হতে পারে, এবং তাই থেকে সে অনেক ভুল করতে পারে, অনেক বদ অভ্যাসে সে অভ্যস্ত হয়ে উঠতে পারে। তাই সেই দিকে খেয়াল রেখে নারীকে দায়িত্ব নিয়ে সেই পুরুষকে সেইভাবে চালিত করতে হয়। কারণ নারী জননী, তার সেই শক্তি আছে, সে শক্তির আধার, তার প্রেম ভালোবাসা দিয়ে প্রত্যেক পুরুষকে, সে পিতা হোক, ভাই হোক, বন্ধু হোক, স্বামী হোক, যে কেউ হোক, প্রত্যেক পুরুষকে নিয়ন্ত্রিত করার ক্ষমতা নারীর থাকে। তাই নারী জননী। তাই ঠাকুর বলছেন যে এই যে দেব দেবীর পূজা আমরা করি, মূর্তি এনে ঘরে পূজা করি, লক্ষ্মী পুজো করি, সবকিছু করি, দুর্গা পুজো করি, ঠাকুর বলছেন ঘরে যে মায়েরা জীবন্ত দেবতারা বিচরণ করছে, তাদেরকে ভালোবাসো, তাদেরকে আদর করো, যত্ন করো, পোষণ দাও। তারা যে আশীর্বাদ তুমি লাভ করবে, তাতেই তুমি শক্তিমান হবে। আমাদের যে মা বাবা, তারাই জীবন্ত দেবতা। ঠাকুর বলছেন এই জীবন্ত দেবতাকে যদি তুমি তুষ্ট করতে না পারো, মাতৃরূপে যিনি আছেন, পিতৃরূপে যিনি আছেন, জীবন্ত হয়ে আমার কাছে আছেন, এই দেবতাদের যদি তুমি সন্তুষ্ট করতে না পারো, সব দেবতার দরজায় কাটা পড়ে থাকবে, কোন দেবতা আমার পূজা গ্রহণ করবে। তাই আমাদের শাস্ত্রে যে পিতৃদেব ভব, মাতৃদেব ভব, আচার্য দেব ভব, নিত্য এই পিতৃ আরাধনা, মাতৃ আরাধনা আমাদের করতে হবে।
তাই সৎ দীক্ষায় দীক্ষিত হয়ে এই ইষ্টানুসরণের মাধ্যমে, আচার্য অনুসরণের মাধ্যমে তা জানতে পারে মানুষ, বুঝতে পারে এবং জীবনে সেগুলি জেনে নিজেদের জীবনে মূর্ত করে তুলতে পারে। একটা মানুষই দেবতা। দেবতা মানে দীপ্তিমান, যার মধ্যে যে গুণ দীপ্তিপাত সেই গুণের দেবতা, সেই গুণের দেবতা সে। কারোর মধ্যে এমন বুদ্ধি আছে যাতে অজ্ঞানতাগুলি দূর হয়ে যায়, সেই সরস্বতী। কারোর মধ্যে এমন বুদ্ধি আছে ধন আহরণ করার বুদ্ধি, সেই লক্ষ্মী। কারোর মধ্যে এমন বুদ্ধি আছে যে সমস্ত অশুভ শক্তিকে শুভে নিয়ন্ত্রিত করতে পারে, সেই মহাশক্তি মহাকালী। কারোর মধ্যে এমন শক্তি আছে যে সবাইকে প্রোটেক্ট করতে পারে, রক্ষা করতে পারে, আপদ বিপদ সমস্ত কিছুর থেকে সে প্রোটেকশন দিতে পারে, সেই দুর্গা, দুর্গতি নাশিনী, দুর্মতি দলনী দেবী দুর্গা। তা আমরা ঘরে সেই জীবন্ত দেবতাদের অবহেলা করে এই মাটির প্রতিমাকে অনেক কিছু করি। তার কারণে দেবতা আমাদের উপর সন্তুষ্ট হন না। তাই সদ্গুরু ধরে সমস্ত পূজা পার্বণ করতে হয়, তখন পূজার সার্থকতা আসে এবং আমাদের জীবনে সমস্ত কর্মগুলি তৎপ্রীত্যর্থে নিবেদন করতে হয়। তিনি প্রীত হন কিনা সেটা দেখে চলতে হয়। তখন সমস্ত কাজ কর্ম, আমার আহার বিহার, আমার চলাফেরা, কথাবার্তা, আচার আচরণ সমস্ত কিছু তাকে খুশি করে কিনা এই ভাবনা পেয়ে বসে। তাই তিনি আমাদের জীবন স্বামী, আমাদের প্রত্যেকের কাছে তিনি স্বামী স্বরূপ। তার কথার বাইরে চলা মানে যে স্ত্রী স্বামীর ইচ্ছার বিরুদ্ধে চলে, স্বামীর কথার বাইরে চলে, তাকে সতী স্ত্রী বলে না, তাকে বলে অসতী। ঠাকুর বলছেন অসতী হলেই সর্বনাশ, কুলটার তো আরো, দগ্ধে দগ্ধে সে তো মরেই, মরণ সমাজ। তাই আমিও যদি ইষ্টের আদেশ নির্দেশ তার মনের মতো করে পালন না করি, তাকে প্রীত করে ধান্দা নিয়ে যদি আমি না চলি, তাহলে আমিও অসতী হয়ে গেলাম। আমি তাকে গুরু রূপে বরণ করে নিয়েছি এই কারণে যে আমার জীবনটাকে আমি সুন্দর করতে চাই, সুনিয়ন্ত্রিত করতে চাই, তার আদেশ নির্দেশগুলি পালন করে। তিনিও এই নরতনু ধরে লীলা করছেন, লীলা করে গেছেন, আর আচার্য পরম্পরার মধ্য দিয়ে নিত্য জাগ্রত হয়ে লীলা করে চলছেন আমারই জন্য, আমারই মঙ্গলের জন্য। আর আমি যদি সেই মঙ্গলের অধিকারী না হই, তাহলে পরিবার এবং পারিপার্শ্বিকের মঙ্গল কি করে করব এবং সেটার বিস্তার কিভাবে করব? ঠাকুর বলছেন যা ইচ্ছা তাই করবে তুমি, তা কিন্তু চলবে না। ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না। তুমি তোমার নিজের, নিজ পরিবারের, দেশের এবং দশের বর্তমান ও ভবিষ্যতের জন্য দায়ী। আমি দায়ী। আমার একটু ভুলের জন্য, আমার ইষ্ট বিমুখ চলার জন্য বহু মানুষ কষ্ট পাবে, বহু মানুষ আনন্দের থেকে বঞ্চিত হবে, বহু মানুষ সৎ পথে চলার থেকে দূরে সরে থাকে। আমি পারি ঠাকুরকে নিয়ে মানুষকে ইষ্ট পথে চলার প্রেরণা দিতে। আমি যত দেব, আমার পরিবার এবং পারিপার্শ্বিক তেমনতর ভাবে গড়ে উঠবে এবং আমি সবসময় রক্ষা পেয়ে যাব। তাই ঠাকুর বলছেন অন্যে বাঁচান, নিজে থাকে। ধর্ম বলে জানিস না। ধর্ম ঠাকুর ঘরে নয়, ধর্মে কোনো মন্দিরে নয়, ধর্ম কোনো পোশাক পরিচ্ছদে নয়। ধর্ম হচ্ছে আচরণের জিনিস। ঠাকুর বলছেন যে আচরণ, বাক্য, কর্ম বাঁচা বাড়ার উৎস হয়, তাকেই জানিস ধর্ম বলে, নইলে ধর্ম কিছু। তাহলে যে আচরণ, বাক্য, কর্ম সেগুলি হচ্ছে ধর্মীয় চলনা, ধর্মীয় আচরণ। সেগুলি আমার জীবনে মূর্ত করে তুলতে হবে। ছোট্ট একটা উদাহরণ, যেমন ঠাকুর বলছেন মাছ মাংস খাস নে আর,
পেঁয়াজ রসুন মাদক ছাড়া। ঠাকুর বলছেন এখন এই কথাটা আমার জীবনে মূর্ত করে না তুললে তার ইচ্ছাটা মূর্ত হলো না। আমার কল্যাণের জন্য তিনি যে বলেছেন এই কল্যাণটাকে আমি আমন্ত্রণ করতে পারি না। তিনি বলছেন সদাচারে রত নয়, পদে পদে তার ঘর। এই সদাচার যদি আমি পালন না করি, তিনি বলছেন শিকনি ঝেড়ে ধয় না হাত, বক্ষ বেধির হয় উৎপাত। যারা এই অভ্যাসে অভ্যস্ত তারা টিবি, হাঁপানি ইত্যাদি রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকেই থাকে। তাই ঠাকুর এইগুলো আমাদের কাছে তুলে ধরেছেন। এই সদাচার পালনের মাধ্যমে আমরা জীবনে সুখী হই, নিরূপ সুস্থ জীবনের অধিকারী হই। এটাই হচ্ছে ধর্ম। ধর্মে বর্ধতে বর্ধন্তি সর্বভূতানি সর্বদা। ধর্ম করা মানে সবার মঙ্গল করা, সবার জীবন বৃদ্ধি করা, নিজেরও জীবন বৃদ্ধির পথে চলা। এ হচ্ছে ধর্ম। আর এই ধর্মের মূর্ত বিগ্রহ হচ্ছেন সদ্গুরু পুরুষোত্তম। তাই ঠাকুর বলছেন সদ্গুরুর শরণাপন্ন হও, সৎনাম মনন করো, আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয় করে বলছি তোমার উন্নয়নের জন্য আর তোমাকে ভাবতে হবে। তার এই কথাগুলো আমার জীবনে তখন মূর্ত হয়ে ওঠে। তাকে ভালোবেসে, যার জীবনে ইষ্ট নাই এই জিনিসগুলো মূর্ত হয় না। এই যে বলছেন মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কৃতি তত। ঠাকুর চান প্রত্যেকের মাতৃভক্তি হোক, পিতা শ্রদ্ধা মায়ে টান, সেই ছেলে হয় সাম্য প্রাণ। এই যে একটা জীবন বিজ্ঞান, এই যে কথাগুলো, এই আচরণগুলো আমার জীবনে তখনই মূর্ত হয় আমি যখন সদ্গুরুতে যুক্ত হই, তার দেওয়া যজন যাজন ইষ্টভৃতি পালন করি। সহজভাবে একটা একটা করে আমার জীবনে মূর্ত হতে থাকে এবং আমার যত অজ্ঞানতা, আমার যত দুর্বলতার অবসান ঘটতে থাকে, আমি একটা সুন্দর মানুষ হয়ে উঠতে পারি। যে মানুষটা সবার আদরের হয়, সবার স্নেহের হয়, যে মানুষটাকে সবাই খুঁজে, যার উপর বিশ্বাস করা যায়, নির্ভর করা যায়, দায়িত্ব দেওয়া যায়, সবার আশা ভরসার স্থল হওয়া যায়। ঠাকুর চান তাহলে তুমি সৎসঙ্গী, এমন তোর সৎসঙ্গী হয়ে ওঠা। মানুষ তোমাদের দেবতা বলে শ্রদ্ধা করুক, ভালোবাসুক, পূজা করুক, আমি তাই চাই। আমি বুঝবো পরোক্ষে এটা আমারই করা হলো। তোমাদের যদি কেউ ভালোবাসে, শ্রদ্ধা করে, পূজা করে, সেটা পরোক্ষে আমারই করা হয়। তাই তোমরা এমনতর আদর্শ জীবনের অধিকারী হোক। তো ঠাকুরের চরণে আছে প্রার্থনা করব আমরা সবাই তেমন্তর হয়ে উঠি এবং আজকে যে সংযুক্তা মায়ের শুভ বিবাহ কার্য সামনে সম্পন্ন হবে, এর মধ্য দিয়ে সংযুক্তা মায়ের জীবন, তার দাম্পত্য জীবন, সে যে পরিবারে যাচ্ছে সেই পরিবারের পারিবারিক জীবন শ্রী শ্রী ঠাকুরের মনের মতো হয়ে উঠুক। সবাই সুখী সমৃদ্ধ জীবনের অধিকারী হোক। দয়ালের চরণে প্রার্থনা করে আমি শেষ করছি। জয় গুরু।